তাহিরি ভাইরা খালি খালি গাল মারে। আমি তার এলাকায় এসে বলে যাই, আপনারা দেখেছেন রবিউল আউয়ালের পরে আমার কসবা থেকে দৌড়ানি খাইয়া রাস্তা অবরোধ করে আমাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার সে আলটিমেটাম দিয়েছিল। আমি তার 24 বছর টাইম দিছি। কি ঘুমাই গেছেন ছেলেরা? বলছি তোমার সাথে খেলা হবে। এক কাদের কাকু খেলার কথা কয়ে মাঠ আছে, উনি নাই। আমার কথা বলেন না কেন? এত উবাইদুল মুক্তাদিরের পাছাটা খুলাম, এই কথা বলা ঠিক কিনা? আমাদের সাথে ফাজলামি করতে আসো না, চলার পথ বন্ধ করে দেওয়া হবে। কেন? আমরা হকের উপর আছি। কথা বলেন ঠিক কিনা? ডিসিএসপি সাহেব বলেছেন আমাদেরকে দেখাইয়া, তার এই ভুল ব্যাখ্যা যতদিন চলবে ততদিন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সে ওয়াজ করতে পারবে না। যদি তওবা করে, হ্যাঁ আবার বলি, ভুলকে স্বীকার করে যদি তওবা করে আমরা ওয়েলকাম করব। যেমন আমাদের এক ভাই মুতালেব হোসেন সালিহি, সোনাকান্দার হেড মুহাদ্দিস, তিনি ভুল স্বীকার করে সত্য পথে এসেছেন, আমরা বুকে ঝরিয়ে নিয়েছি। আমরা বলবো আসো, সত্যের দিকে আসো, উল্টা পাল্টা করবা তো ব্রাহ্মণবাড়িয়াতে চলতে দেওয়া হবে না। মাধ্যম ছাড়া জানার নাম গায়ে, এই এলেম একমাত্র কার? একটু জোরে বলেন না কার? হাবিবে কিবরিয়া, নবিউল উম্মি। দুনিয়ার আল্লাহ প্রদত্ত হায়াত ছিল 63 বছর। এই যুবকরা বলো কত বছর? তোমার আমার নবীর জিন্দেগি থেকে চলে গেল 40 বছর, বাকি 23 বছর। 40-এর একেবারে সুই সুই বয়স, 40 দিন বাকি। মা খাদিজাতুল কুবরা থেকে ছুটি নিয়ে চলে গেলেন জাবালে নূরে। দেখেন একটা ভালো করে তত্ত্ব নেন। আপনারা সুরেলা ওয়াজের বক্তাদের ওয়াজ শুনেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি কিছু তত্ত্ব ফাইন্ড আউট করি। রাসূলকে আল্লাহ তাআলা যে শহরে জন্ম দিয়েছেন, এই শহরের নাম বাক্কাতা মুবারক। বাক্কাতা মুবারক, বাক্কা মুবারক। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার নাম আল্লাহ বলছে বাক্কা মুবারক। এখন পৃথিবীর বুকে বাক্কা মুবারক বলে কোনো শহর নাই, আছে মক্কা মুবারক। এই যুবকরা বলো, মক্কাকে আল্লাহ শুধু বাক্কা বলছেন না মুবারক বলছেন? জোরে বলো না। উলামা ইকরাম এখান থেকে মাসালা ফাইন্ড আউট করেছেন, পৃথিবীর সমস্ত শহরকে শুধু সিঙ্গেল নাম নিয়ে ডাকবা। দুইটা শহর আল্লাহর কাছে পুত পবিত্র, এই দুইটা শহরের নাম নেওয়ার পরে সম্মান সূচক শব্দ ব্যবহার করবা। এক মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কাকে শুধু মক্কা বলা, মদিনাকে শুধু মদিনা বলা বিয়াদবি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন মক্কা শরীফ, মদিনা শরীফ, বা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। প্রশ্ন হলো বাক্কা মক্কা কেমনে হলো? সবাই যুবকরা বলো, আমার নবীর আসল নাম কি? মুহাম্মদ। বলো আমাদের নবীর আসল নাম কি? বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো সবাই বলো, হ্যাঁ নবীর নাম শুনলে এটা প্রথম এক বৈঠকে পড়া ওয়াজিব, এরপরে মুস্তাহাব। নবীর প্রথম অক্ষর আরবিতে মিম, বাংলাতে ম, ইংরেজিতে এম। মক্কাতুল মুকাররমার সঙ্গে যেন আমার নবীর নামের অক্ষরের বরকত কিয়ামত পর্যন্ত লেগে থাকে। এজন্য আল্লাহ বাক্কার বকে মুহাম্মাদের মিম দিয়ে পরিবর্তন করে আল্লাহ বাক্কাকে মক্কা মুবারক বানায় দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই শহরকে বলা হয় বেলাদে আমিন, আমার পেয়ারা নবীর জন্মের শহর। এই যুবকরা বলো, আমার নবীর জন্মের শহরের নাম কি? আরে ভাই মক্কাতুল মুকাররমা বলো না, মক্কাতুল মুকাররমা। আচ্ছা, নবী যেই শহরে জন্মগ্রহণ করছে, জন্মের যদি মিছিল হয় তো প্রথম দাবি হয়তো মক্কাতে মিছিল হবে। আমার কথা কন না, বলেন না। বাংলাদেশ আরো পড়ে, আগে মিছিল তো কোথায়? আশ্চর্যের কথা, যিনি বাংলাদেশে এই মিছিল নামক তামাশা করতে আসেন তার বাড়ি পাকিস্তান। বলেন না, তার বাড়ি কই? জোরে কও। আমরা ইসলাম কি পাকিস্তান থেকে পেয়েছি না মক্কা মদিনা থেকে পেয়েছি? এই যুবকরা জোরে বলো। তাহলে মিছিলের ট্র্যাডিশন হচ্ছে পাকিস্তান মার্কা ইসলাম। আমরা পাকিস্তান মার্কা ইসলাম মানি না, মদিনা মার্কা ইসলাম মানি। এই মিছিলের বয়স 51 বছর। যুবকরা কথা বলো না ভাই, বলো এই মিছিলের বয়স কত? জোরে কও। রাসূল যে পৃথিবীতে আসছে 51 বছর হইছে, 1500 বছর। তাইলে তাদের ফতোয়া মিছিল করলে ওহাবি, নাইলে সুন্নি। মিছিল করলে সুন্নি, না করলে ওহাবি।
1450 বছর পর্যন্ত সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই, তাবিঈরা করে নাই, ইমামে আজম করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, আব্দুল কাদের জিলানী করে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি করে নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি করে নাই, মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, সৈয়দ আহমদ শহীদ বেল্লুবি রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেন নাই, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী করেন নাই, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী করেন নাই। এমনি ভাবে আস্তে আস্তে ফখরে বাঙ্গাল, ফতুরা হুজুর, সোনাখান্দার হুজুর, আড়াইবাড়ির হুজুর, তামতির হুজুর, সরসিনার হুজুর, ফুরফুরার হুজুর, এরপর জৈনপুরের হুজুর, পৃথিবীর ইতিহাসের কোন আলেম, কোন মুফাক্কির, কোন পীর, কোন মাশায়েখ এই মিছিল করে নাই। 51 বছর আগের মিছিল এনে যারা বলবে এই মিছিল করলে সুন্নি, বাকিরা ওহাবি, তারা যেন আল্লাহর কসম আমার নবীর সাহাবীদেরকে ওহাবি বানাতে চাও। আর বুঝতেছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? মিছিল না করলে ওহাবি হইলে আমাদের এই বাসুদেবের হুজুরা পরে ওহাবি, আগে সাহাবীদেরকে ওহাবি বলো। বলবা তো পিঠের চামড়া। আমার কথা বলেন না, ঠিক কিনা? সাহাবীদেরকে না বলে আমগুলো বলে কেন? আমরা ঠ্যাংনা নরম হয়েছে। নরম না, বড় শক্ত, মায়া করি। যেদিন রাস্তায় নামবো কুত্তার মতো পিটুনি খায়া এই দেশ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা প্রতিজ্ঞাবদ্ধ হও, আর পাকিস্তান মার্কা ইসলাম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই দেশে চলবে মদিনার ইসলাম। বলে এই দেশে চলবে, আওয়াজ করে বলে এই দেশে চলবে। ভণ্ড ইসলাম এই দেশে চলতে দেওয়া হবে না। যে খাজার নামে গাঁজা খাও, বাবা খাজাও কোনোদিন এই মিছিল করে নাই। এরা কিন্তু ওই গাঁজার ফতোয়া দিছে, শুনছেন নি? মঈনুদ্দিন কইছে 2.2% গাঁজা খাওয়া যায়। দলিল কি ভাবিয়া ইয়া আলাই রব্বিকুম আতুগাসিফা। এদের প্রত্যেকটা ভণ্ড পীরের আস্তানে দেখবেন গাঁজার আসর বসে। এগুলা মদিনার ইসলাম না, এগুলা বানানো ইসলাম। বলেন আমরা চাই কোরআনের ইসলাম। বলেন বলেন আমরা মদিনার ইসলাম চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুকাররম শহর বানাইলেন বাক্কা মুবারক। আমার নবীর নামের বরকতে বাক্কা মুবারক, মক্কা মুবারক হয়েছে। মক্কাতুল মুকাররমার আরেকটি নাম, সেটা হচ্ছে কাবা। কাবা মানে উঁচা। ভৌগোলিক অবস্থানের দিক থেকে পৃথিবীর সবচেয়ে উঁচা শহরের নাম হচ্ছে মক্কা শরীফ। এত উঁচা শহরে আল্লাহ তাআলা সবচেয়ে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে দামি কিতাব নাজিল করবেন। দামি শহরে দামি নবীর কাছে কোরআন নাজিল করবেন। আল্লাহ ডাকদা বলে, হাবিব সমতল ভূমিতে না, আসেন জাবালে নূরের উঁচু পাহাড়ে। কেন? ভালো করে খেয়াল করেন। নবী যেই শহরে কোরআন দেব শহরটা উঁচা, যে পাহাড়ে কোরআন দেব পাহাড়টা উঁচা। বাংলা একটু জোরে বলবেন না? এই তো সেপ্টেম্বরে আমি নিজে উঠে আসছি, এই পাহাড়ে আমি নিজের গুহায় গিয়ে আসছি। রাসূল যেখানে শুইতেন ওই জায়গায় বুক লাগাইছি, জিব্বা লাগাইছি। আমি নিজে জিব্বা লাগাইছি। কেন? পেয়ারা নবীর কদমের একটু বরকত নেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, এই পাহাড়ে উঠলে বাইতুল্লাহর দৃষ্টিটা চোখের সামনে প্রজ্বলিত সূর্যের মতো ভেসে ওঠে। হাবিবে কিবরিয়া সেখানে মুরাকাব অবস্থায় আছেন। মাসটার নাম হলো রমজান, রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর। বলেন আল্লাহর দুনিয়ায় সবচেয়ে দামি মাসের নাম কি? রমজান। সবচেয়ে দামি রাত্রের নাম কি? লাইলাতুল কদর। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? পৃথিবীর সবচেয়ে দামি নবীর কাছে, সবচেয়ে দামি শহরে, সবচেয়ে দামি পাহাড়ে, সবচেয়ে দামি মাসে, সবচেয়ে দামি রজনীতে, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এই কোরআন, সবচেয়ে দামি কিতাব হাবিবের সিনায় নাজিল করে গোটা দুনিয়াকে আল্লাহ মেসেজ দিয়েছেন যে এই কিতাব আমার হাবিবে কিবরিয়ার সিনায় দিয়েছি। এই কিতাবের চাইতে দামি কিতাব আর একটাও হতে পারে না। বিজ্ঞান পরিবর্তন হবে, আধুনিক সমরাস্ত্র ভুল রং হেডেড হবে, কিন্তু কোরআন যেমনি চলছে চলবে কিয়ামত পর্যন্ত। তার গতিকে রোধ করার জন্য ষড়যন্ত্রের স্টিম রুলার চালাবে, কিন্তু আমি আল্লাহর কোরআনের গতিকে, আলোকে নির্বাপিত করার ক্ষমতা কাহারও নাই। কেন? এই কোরআন হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না, কে মালিক? নবীউল উম্মির কাছে আসছে। আগে বলছি, নবী কোন ইউনিভার্সিটিতে পড়ছে?
যুবকরা কথা বলো না কেন? কোন হাই স্কুলে, বাসুদেব হাই স্কুলে মনে কয়েকদিন পড়ে গেছে, সিনিয়র কলেজে, প্রাইমারিতে যায় নাই কেন? নবী যাইতে পারে না তো কেন যাবে? নবী গেলে তো নবীর শিক্ষক হবে। রসুল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে ছাত্র না শিক্ষক বানায় পাঠাইছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা জিবরাইল আমিন আপনার আমার নবীকে ধরলেন, সোজা দাঁড় করে ডাকতে বললেন ইকরা ইয়া মুহাম্মদ। যেই নবী জীবনে পড়েন নাই, কোন প্রতিষ্ঠানের বারান্দাও যায় নাই, ওই নবীকে বললেন পড়েন, ওগো নবী মুহাম্মদ পড়েন। রাসূলের সরল স্বীকারোক্তি মা আনা বিকারিন, কারে পড়তে বলেন? আমি তো পড়বার জানি না। একবার, দুইবার, তিনবার বললেন, নবী অস্বীকৃতি জানাইলেন তিনবার। চতুর্থবার বলার আগে জিবরাইল আমিন প্যারা নবীকে উঠাইয়া বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা নূরের আলিঙ্গন করলেন। ওই রাত্রে আল্লাহ তাআলা এই আলিঙ্গনের মাধ্যমে নবীর সিনাকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেই নবী কিছুক্ষণ আগে বলছেন তিনি পড়তে পারেন না, এই নবী আবার জিবরাইলের সঙ্গে সঙ্গে পড়তেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একেবারে সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে আপনার আমার নবী কুরআনুল কারীমের প্রথম নাজিলকৃত 5টি আয়াত পড়লেন। বাসুদেবের বাইরে এলাকার ভাইরা ভালো করে শোনেন, কুরআনুল কারীমের প্রথম সবক ছিল গো নবী পড়েন। না শুধু পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা পড়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। নবী পড়েন, যেই পড়া আপনার রবের নামের পড়া। শুধু পড়তে বলেন নাই, বলছে ইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে শিক্ষা হলো দুই প্রকার। এই যুবকরা বলো শিক্ষা কয় প্রকার? একটু জোরে বল না। একটা হলো রবের নামের শিক্ষা, আরেকটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে আক্ষরিক অর্থে পণ্ডিত বানায়, পণ্ডিত্ব দেয় কিন্তু মনুষ্যত্বতা দেয় না। রবের নামের শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে আল্লাহ আক্ষরিক করতে পণ্ডিত বানানোর সাথে সাথে মনুষ্যবোধ দান করে। যেমন বিগত সরকারের সময় এই শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে 1000 বৎসর ব্যাপীকাল চলতে আসা বাংলাদেশের সুন্দর সুষ্ঠু ইসলামী সমাজ ব্যবস্থাকে নস্যাৎ করে একটি বিজাতি কালচার কায়েম করার পায়তারা চালানো হয়েছিল। ইসলাম শিক্ষাকে অচ্ছিক করে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছিল বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, পশ্চিমা কৃষ্টি কালচার। ট্রান্সজেন্ডার মতবাদের মূল কথা হচ্ছে সমকামিতা, আর বিবর্তনবাদের মূল কথা হচ্ছে আমাদের আব্বা নাকি বানর। সবাই জুড়ে বলেন মানুষের আব্বা বানর হতে পারে? এই যুবকরা কথা বলো, মানুষের আব্বা কি বানর হতে পারে? পেয়ারা নবী হাদিসে বলেন আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। আল্লাহর নবী ডাকতে বলেন ও মানব মণ্ডলী, তোমাদের রব একজন, তিনি কে? একসাথে বলো না, তিনি কে? তোমাদের বাবা একজন, তিনি আদম। বলেন আমাদের সবার আব্বার নাম কি? বলেন না আমাদের সবার আব্বার নাম কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির মধ্যে আমি বনি আদমকে সবচেয়ে মুকাররম করেছি। বানর একটা নিকৃষ্ট প্রাণী। গত কয়েকদিন আগে অলিপুরি সাবুদের তাফসীর আমার আলোচনা ছিল, তার পাশেই লাওয়াসরা উদ্যান, সাতছড়ি উদ্যান, এর পাশে আমার একটা প্রোগ্রাম ছিল। ওখানকার এক মুরব্বীর আমি জিজ্ঞাইলাম আপনি এলাকায় বসবাস করেন কত বছর? হুজুর 60-65 তো হবেই। আমি জিজ্ঞাসা করলাম এই বানরগুলা কত বছর যাবত দেখছেন? জন্মের পর থেকে দেখছি। আমি বললাম আপনার এই 65 বছর জিন্দিগিতে কোনোদিন দেখছেননি সাতছড়ি এই জঙ্গলের কোনো বানর বিবর্তন হয়ে মানুষ হইতে? হুজুর এই কথা কেন কইছেন? বানর মানুষ হবে কেমনে? আমি কি আপনাদের পতিত সরকার এই কথা কইছে? শিক্ষা ব্যবস্থা এই কথা আনছে যে বিবর্তনবাদ মানে এর অর্থ হচ্ছে দারুইনের থিওরি। দারুইনের থিওরির মূল কথা মানুষের আদি পিতা আদম না, মানুষ হচ্ছে বিবর্তন হয়ে বানর থেকে। এই রকম শিক্ষা এনে বাংলাদেশের মুসলিম সমাজকে নস্যাৎ করে দিল্লির দাদাবাবুদের সমাজ কায়েম করার পাই তারা চালানো হচ্ছিল। মোহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, আমার বাংলাদেশে চলতে আসা 1000 বৎসর যাবৎ ব্যাপীকাল বক্তব্যের এই কোরআন শিক্ষার যে নূর, এই নূরকে কেড়ে
পশ্চিমা দাদাবাবু, দিল্লি দাদাবাবুদের শিক্ষা এনে এই দেশের সমাজ ব্যবস্থা ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আবার লড়াই হবে ইনশাআল্লাহ। আমরা জীবন দেব কোরআনের শিক্ষার বিরুদ্ধে, ষড়যন্ত্র মেনে নেব না। এই যুবক, কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছো? কারা কারা আদুরে আল্লাহকে দেখাও। মক্তবে কোরআন বুকে মক্তবে যাওয়ার ট্রেডিশন যারা ভাঙতে আসবে তাদের হাত ভেঙে দিতে হবে। এই দেশে আল্লাহু আকবরের বিরুদ্ধে যারা কথা হবে তাদের হাত ভেঙে দিতে হবে। কেন? ফার্স্ট টাইম আমরা মুসলমান। বলেন প্রথমত আমরা কি? আরে একসাথে জোরে বলো না। হ্যাঁ, এটা আমার গর্বের জায়গা। এই জায়গায় হিট হইলে জীবন দেব, আবশ করবো না। বলেন ইমানের দাম নিজের জীবনের চেয়ে কম না বেশি? এই যুবক জোরে বলো, ইমানের দাম নিজের জীবনের চাইতে কম না বেশি? ইমান রক্ষায় হাসতে হাসতে জীবন দেব, বাতিলের সাথে আপোষ করব না। এটাই ছিল ফখরে বাঙ্গালের আদর্শ, এটাই ছিল বড় হুজুরের আদর্শ। প্রত্যেকটা মুমিনের আদর্শ তাই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেন দলের দালালি করি না, কিন্তু সত্য আমাদেরকে বলতে হয়। এরশাদ সাহেবের আমলেও রাষ্ট্রধর্ম ইসলাম ছিল। আরে ভাই কথা বলেন না কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশের মানুষের বুকে কোরআন শিক্ষার কিছু নূর থাকার জন্য তিনি রাস্তায় মুড়ে মুড়ে কোরআনের মেন মেন আয়াতগুলো রেখে অর্থ করে দিয়েছেন। তিনি সংস্কার করেছিলেন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে, যেন আগামী প্রজন্ম উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ইসলামকে শিখে। কিন্তু পতিত সরকারের মূল অ্যালার্জি ছিল ইসলাম নামের উপর। নজরুল ইসলাম নামক হল, ইসলাম কেটাকে নজরুল হল। আরে ভাই কথা বলেন না কেন? সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দিছে, মুসলিমটা কেটে দিছে। এই রকম ইসলাম বিদ্বেষী সরকার আমরা আর দেখতে চাই না। রাজি আছো তো তোমরা ইনশাআল্লাহ? নবীর বুকে আয়াত এলো 5টা। প্রথম কথা, নবী পড়ো কার নামে? একটু জোরে বলেন না, কার নামে? বলেন পড়ব কার নামে? আল্লাহর নামের পড়ায় শিক্ষায় শিক্ষিত মানুষ মানুষ হয়। আর যে শিক্ষার ছোঁয়ায় আল্লাহর নাম নাই, এই শিক্ষার ছোঁয়ায় মানুষগুলা শিক্ষিত হয় বটে, কিন্তু মানুষত্ব বোধ থাকে না। যেমন ইউরোপ আমেরিকার কালচার দেখেন, কুত্তা কুত্তির আখলাক আর তাদের আখলাক লেভেল। আর ভাই কথা বলেন না কেন? কেন? আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সব আছে, কোরআন নাই। বলেন সব আছে? বলেন না সব আছে? পশ্চিমা দেশে সব আছে, কোরআন নাই। এই জন্য এদের সামাজিক ব্যবস্থা কুত্তা কুত্তির মতো, রাস্তার মধ্যে জানা হয়। এ ভাই কথা বলা ঠিক কিনা? আমরা মানুষ, আমরা মুসলমান, এই জন্য আমাদের সমস্ত কৃষ্টি কালচারের মধ্যে একটা শালীনতা আছে না নাই? এই শালীনতা এসেছে রবের নামে শিক্ষার বরকতের মাধ্যমে। পেয়ারা নবী আস্তে আস্তে ওহী নিয়া, ওহির প্রভাবে নবী কম্পমান, কাঁপতে কাঁপতে বিতস্ত অবস্থায় খাদিজাতুল কুবরা স্ত্রীর ঘরে আসলেন। ও কারখান খাফিফা আর যা আস্তে আস্তে দরজা নাড়লেন। খাদিজা দরজা খুলে দিলেন। রসুল বিতস্ত কম্পমান কণ্ঠে ডাকদা বলে, খাদিজা জাম্মিলুনি, খাদিজা গো আমার কম্বল আবৃত্তি করে ধরো, আমি ভয় পাইছি, আমি বিতস্ত, মনে হয় বাঁচব না। খাদিজা রসুলের 4টা গুণ বর্ণনা করে সান্ত্বনা দেন। ও স্বামী, নাম্বার 1, আপনি অলক্ষণী কথা কয়েন না, আপনার জবান কখনো মিথ্যা বলে না, আপনি আমানতদার, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি মানুষকে সখাতর দান করেন। এমন ভালো গুণের মানুষ কখনো তাড়াতাড়ি মরতে পারে না। গোটা ঘটনা যখন খুলে বলল, খাদিজা বললেন, আমি তো বুঝবো না, আসেন আমার চাচার কাছে। চাচা ওয়ারাকা ইবনে নওফেল, বুখারী শরীফের বর্ণনা, চাচার কাছে গিয়া গোটা ওহীর দৃষ্টান্ত যখন তুলে ধরলেন, ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলেন, খাদিজা তোর স্বামীর কপাল লাগছে, তোর কপাল লাগছে। কি? এতদিন তোর স্বামী ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে থেকে তোর স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তোর স্বামী আজকে থেকে নবী। খাদিজা নবীর পরিচয় পাওয়ার পরেই স্বামীর আপন হাতটা ধরে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আজকের এই দিনের জন্যই আমার সমস্ত ত্যাগ, সমস্ত বিসর্জন। আপনার কি মনে আছে বাসর রাতে আমার চাবিকাঠি আপনার হাতে উঠায় দিছি, আমার ব্যবসা আপনাকে দিয়ে দিয়েছি। কেন? আপনি আমার বাড়িতে আসার পরে আপনার চলন বলন, রং ডন, আপনার আখলাক, আপনার চরিত্রের সুনিপুণতা দেখেই আমি বিশ্বাস করতাম আপনি সাধারণ মানুষ নন, একদিন আপনি নবী হবেন। সুতরাং আজকে নবীর পরিচয় পাইছি। প্রথমে আমারে আপনার নবুয়তের গোলাম বানান, পরায় দেন লা ইলাহা
জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু নেতার সাথে আমার সম্পর্ক আপনারা জানেন। নেতারা বউরে ডরা, সারা দেশে নেতৃত্ব চলে, ঘরে গেলে বিলাই হতে হয়, কিন্তু বউ জানে নেতার চরিত্র কত নম্বর। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তার স্ত্রীর সামনে ছিলেন সুপুরুষ এবং সত্যবাদী। প্রথম কলমা পড়েছেন নিজের স্ত্রী। মুহতারাম হাজরিন, এই ওহির সিলসিলা জারি হওয়ার পরে 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করছেন। বলেন কত বছরে? শেষ কথা ভালো করে শুনেন। তৌরাত দিছে আল্লাহ একদিনে, জাবুর দিছে একদিনে, ইঞ্জিল দিছে একদিনে কিতাব আকারে। কোরআন 23 বছরে আওয়াজ দিয়ে ওহী দিয়ে দিছেন কেন? আল্লাহ ডাকদা বলেন হাবিব, অন্য কিতাবের জিম্মা আমার না, এই জন্য কিতাব আকারে দিছি, আর এই কিতাব আমি হেফাজত করব, এই জন্য স্লো পজিশনে আস্তে আস্তে 23 বছরে নাজিল করেছি। পৃথিবীর বুকে প্রথম হাফেজে কোরআন ছিল আমার নবী। এখন যারা হেফজ পড়ে তারা নবীর রঙে রঙিন, তারা নবীর মেহমান। বলেন তারা কার মেহমান? আমি দুইটা ঘটনা বলে আলোচনা শেষ করি। বাংলাদেশে একজন শ্রেষ্ঠ পীর, জি একজন শ্রেষ্ঠ পীর, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর, পীরজি হুজুর। উনি পুরান ঢাকার মানুষ। ওনার কাছে এক ভক্ত এক ব্রিফকেস টাকা নিয়ে গেছে। হুজুর আপনার ঘর নড়বড়ে, আমরা আসলে বৃষ্টি পড়ে, এই টাকাটা আপনার দিলাম। হুজুর খুব ভালো কাম করছো, এই ব্রিফকেস ভর্তি টাকা লইয়া লালবাগ মাদ্রাসায় গেল, দেখছো কোরআনের পাখিগুলো কত কষ্ট করতেছে, এই টাকা দিয়ে এখানে একটা বিল্ডিং করে দাও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কেন? মাদ্রাসায় পড়ুয়া হচ্ছে নবীর মেহমান। বলেন না, মাদ্রাসায় পড়ুয়ারা কার মেহমান? একটু জোরে বলেন না, কার মেহমান? তাহলে নবীর মেহমানরা থাকবে বাদশাহী হালাতে। কেন? আমার নবী দু জাহানের বাদশা নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমাকে বলেছেন এই 6 তলা বিশিষ্ট একটি বহুতল ভবন। কত? জি প্রথম আমি শুরু করছিলাম। কত বাই কত? 170 ফুট লম্বা এবং